শরীয়তপুরের গোসাইট উপজেলায় নিজ বাড়ি থেকে মিজানুর রহমান নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১০ জানুয়ারি বিকেলে গোসাইট পৌর এলাকার বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তার স্ত্রীর সাথে কথা বললে সে জানায়, আমি দেখি না আমি ঠেঙ্গে ধরছি আমার জামাই দাঁড়া রয়েছে গা আমি পাজায় ধরছি উপরে রসি আবার আরেক ভাই আছে হ্যাঁ আমার সাথে সাথে আইছে বাসার ছিল উনি কখন আমার হ্যাঁ ওটা আমার হ্যাঁ কিছু বলছে না দুইটা কথা বলছে আর ফোন রেখে আমাদের দিছে। তারপরে এরকম করে তো আমি তো মনে হচ্ছে হ্যাঁ লাগে মজা করে পড়া করে এরকম করে ঠিক আছে স্যার মজা করার কথা না, কিন্তু আমি যখন বাসায় যাই বা হ্যাঁ হ্যাঁ আমার প্লেটের সমস্যা মনে রাখবো একটু ব্রেনের সমস্যা না কথা একটু বেশি বলতে কথা একটু বেশি বলে মানে হয়তো বাইরে কারোর সাথে রাখলাম করে না, আমি তো ঘরের ভিতরে থাকি তো কোনো ঝগড়া মানে আগে পরে ঝগড়া ছিল এই বাড়িটা নিয়ে, বাড়িটা আমার নামে ছিল তাই আমার নামে ৩ করে আমার হাজবেন্ডের নামে এবার ১ করে দিছি। সে সন্দেহ করে বলছে যে আমি জায়গা বাড়ি বিক্রি করে এলাম, আর খালি এটা ভয় ছিল আমি বাড়ি বিক্রি করে এলাম। তো এইগুলা বলে দেখি আমি আবার ছেলের নামে কাকারা তো আছে যে কাকাই তো জানে, পরে আমি আবার ছেলের নামে বাড়ি দিয়া দিছি। ছেলের নামে চাইছে এটা নিয়ে আমার সাথে একটু ঝগড়া চাকরি হইতো বেশিটাই, তো ঝগড়া চাকরি যখনই করতো তখন আমি বাপের বাড়ি যাইতাম গা। আমি সে আমার মায়ের দর করতো আর টাইয়া করতো তখন আমি বয়ে আমার বাপের বাড়িতে যখন মাথা ঠান্ডা হতো তখন আমি আবার বাসায় ফিরতাম। বাড়ি দেওয়ার পর আমার ভিতরে কোনো ঝগড়া কাজা ছিল না, আমরা সুন্দর মতো চলছিলাম। বাড়ি ওই পোলার নামে দিতে গেছে পোলার নামে দিছি, পোলার নামে ১.৫ করা দিছি, আমার নামে ১.৫ করা হ্যাঁ নামে ১ করা। এছাড়া স্থানীয় একজনের সাথে কথা বললে তিনি জানান, সকালে যখন আমি ১০টার সময় বাজারে যাই তখন ওনার এই যে স্ত্রীর আমি দেখছি রাস্তায় দাঁড়ানো আর অসুস্থ হয়, অসুস্থ লেগে মানে চিকিৎসার লেগে বাজারে যায় ওষুধ কিনতে। তখন ওরা দেখলাম তুই কই যাস, তখন ওই বললো যে মানে পাইসের সমস্যা আমি একটু চিকিৎসার লেগে যাই। ডাক্তারের কাছে ওষুধ নিয়ে মানে মাইজারা চড়ে গেছিল, ওর এক বোন মাইজারা থাকে, এই ওর বোনের বাসায় বেড়াইতে গেছে। বেড়াইতে যাওয়ার পরে ওর লগে আর এই দুপুরে ১টার সময় ওরা ফোন দিছে, বলছে যে আমার প্রতি তুমি কোনো দাদাবি রাখো না। তো ওর তো জিজ্ঞাসা করার পর বললো যে এই কথার উত্তর জানাই কইছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর বোনের বাসায় রান্না বাড়া করছে, ওনায় খাওয়া দাওয়া করিয়া উনি আবার যে বাটা করলা ওনার বন্ধু বান্ধব আড্ডা দিত, ও না ওনার স্ত্রী আবার জিজ্ঞেসে যে ভাই আমার স্বামী তো আজকে কয়েকদিন ধরে বাড়িতে খানা দানা খায় না, আপনার একটু আরে ফোন দিয়ে আনিয়া বাজার আনিয়া কিছু খাওয়ান, নাইলে না খেলে তো উনি শরীর অসুস্থ হয়ে যাইব। এ বইলা ওই ৪টার সময় এলো বাড়ি দেয়, দেখে যে গেট খুলিয়া উনি এনে ঝুলিয়া রয়েছে। তোর যেখানে পরে বললো যে আমার লাগে কোনো মানে আমাদের তো অনেকদিন ধরেই ওনার লাগে ভালো সম্পর্ক, ওনার লাগে আমার লাগে কোনো ঝগড়া ঝাগড়ি নাই। আগে এক সময় ছিল এই জায়গা জমি নেওয়ার জন্য যখন গড্ডা করছে তখন এই ৩ করা জমি ছিল ওনার স্ত্রীর নামে, ১ করা জমি ছিল ওনার নামে। তো ওই ৩ করা জমি নিয়ে ওনার এই ছেলে মানে আগের ঘরে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার নামে দেওয়ার জন্য ওর লগে একটু ঝগড়া ঝগড়ি হইতো আর কি। ওইটা ওই সময় আমি আরো ৪-৫ মাস আগে একটা মীমাংসা করে দিয়ে গেছিলাম। এরপরে আর এই পর্যন্ত ওগুলোকে কোনো সম্পর্ক খারাপ হয়েছে আমার কাছে জানা নেই। এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইট সার্কেল মোহাম্মদ শামসুল আরিফিন বলেন, বিকেল ৫:১৫টার দিকে বিনটিয়া এলাকায় একটি বাড়িতে ঝুলন্ত মরদেহর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহর সুরতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি অন্য কিছু উভয় সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।